বাংলাদেশের মর্যাদা, গণতন্ত্রের মা এবং সারা বিশ্বে এক আলোচিত নেতৃত্ব আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিদান অনতিবিলম্বে তাকে মিথ্যা মামলায় তাকে যে তথাকথিত বিচার দেখিয়েছে, এটা বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। আমি মুক্তি চাই যারা জেলে আছেন, ইশরাক সহ সকল রাজনৈতিক। আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারপারসন স্বাধীনতার ঘোষকের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র, সব থেকে রাজনৈতিক দল, সব থেকে বড় দলের তিনি এখন আলোচনা করলেন। বাংলাদেশের মানুষ যার উপরে নির্ভর করে, আগামী দিন এই চাকরিবাদ পতন ঘটিয়ে যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবেন, এই কথা যে বাংলাদেশের মানুষ, তৃতীয় বিশ্বের মানুষ, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ বিশ্বাস করে, যাকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারে সাজা দিয়েছে, সবকিছু প্রত্যাহার করে তাকে দেশে আসবার ব্যবস্থা করবে, এই দাবি জানায়। বন্ধুরা, বাংলাদেশ এখন চরম একটি ক্রান্তিকালতি করছে। যে কোনো সময় সরকারের পতন করতে পারে, যে কোনো সময় ফাঁসিবাদের পতন করতে পারে। এত বড় নির্যাতনকারী, এত বড় লুণ্ঠনকারী, এত বড় বেহা কোন শক্তি, কোন দল এর আগে রাষ্ট্র ক্ষমতা এইভাবে দখল করে রেখেছিল। আর তারপরে এই যে পুলিশ ভাইরা চাকরি করে, তাদেরকে বিতর্কিত করেছে, এমন এক লোককে তারা পুলিশ প্রদান করেছিল, বেনজির নজিরবিহীন। এই লোকটি বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে লুটপাট করে, যার উপরে নিষেধাজ্ঞা আছে, সে তার পরিবার সহ বিদেশে যাওয়ার কথা না, তারপর ওই সরকার দেখে মিস্টার আজিজ সেনাবাহিনীকে কলুষিত করে তাকে এই সরকার পোস্টিং দিয়েছিল সেনা প্রধান হিসেবে। বাংলাদেশে 10 থেকে 12টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলে, একেবারে লুটপাট করে শেষ করে দেওয়া হবে। গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই সরকার বৈধ সরকার নেই। সেই সরকারকে অতি অবসর পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে মুক্তির আর কোন পথ নেই। এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, এই দেশের মূল্যম জনতা 2 দিন পরে যে কুরবানি, সেই কুরবানিতে তারা স্বাচ্ছন্দ্যে কুরবানির দিনটি পালন করতে পারবে। একটু আগে দেখলেন, যারা ঢাকা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, তাদেরকে এই সরকার উচ্ছেদ করে তাদের জমি দখল করার উদ্যোগ নিয়ে। আমরা মনে করি অনতিবিলম্বে এই পদক্ষেপ থেকে সরকারের সরে যাওয়া। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু কথা বলে, দেশ নেত্রী এবং আমাদের নেতারা যারা জেলে আছে, তাদের যদি মুক্তি না দেওয়া হয়, যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের পতন হবে, সেই পতন হবে অত্যন্ত হৃদয়দ্বারক। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বে আর কোন জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোন জায়গা থাকবে না। সেই জন্য অনতিবিলম্বে সংকট উত্তরণের জন্য আপনাদের পদত্যাগ দাবি করে এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।